ক্লাবের সামনে উপস্থিত আমাদের 8 উপজেলার সম্মানিত শিক্ষকবৃন্দ এবং জেলা কমিটির নেতৃবৃন্দ। আমাদের দাবি একটাই যে আমরা 9 সাল থেকে বৃত্তি পরীক্ষা দিয়ে আসছি 2020 সাল পর্যন্ত। ইতিমধ্যে 21 সালে বন্ধ হয়ে যাওয়ার পরে, সরকার কর্তৃক প্রাইমারি বৃত্তি পরীক্ষা বন্ধ হয়ে যাওয়ার পরে আমরা আর আবেদন জানাই। ইতিমধ্যে শুনতে পারলাম এই বাংলাদেশ পেপার আসছে যে গত 25 সাথে 24 সাথে একটি চিঠি আসছে, 17 সাথে একটি চিঠি আসছে। সেই চিঠিতে বলা হয়েছে শুধু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্টুডেন্টের বৃত্তি পরীক্ষা দিতে পারবে, আর আমাদের যারা কিন্ডারগার্টেন স্কুলে যত স্টুডেন্ট আছে বেসরকারি স্কুলে তারা বৃত্তি পরীক্ষার আওতায় আসবে না। যেহেতু আমরা বাংলাদেশের নাগরিক এবং বাংলাদেশের প্রতিষ্ঠিত স্কুল, এই স্কুলগুলো আজকে 25-30 বছর থেকে বিদ্যমান, আর এই স্কুলগুলো আমরা বেসরকারি স্কুলে প্রায় 50% স্টুডেন্টকে আমরা পাঠদান করে থাকি এবং আমাদের এই পাঠদানের স্টুডেন্টগুলো বাংলাদেশের বিভিন্ন জায়গায় ভালো ভালো জায়গায় এখন আছে। অনেক স্কুলে আমাদের ছাত্র ডাক্তার আছে, ইঞ্জিনিয়ার আছে, মেডিকেল পড়ে পরীক্ষা দিচ্ছে। তো যাই হোক, আমাদের একটি দেশে সুশিক্ষিত সুমানুষ গড়ার ক্ষেত্রে দুটো ভাগ করা যায়, এটা আমাদের কাছে বোধগম্য নয়। তাই আমরা সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন, আমরা সবাই জানি শিক্ষা জাতির মেরুদণ্ড। সেই শিক্ষাকে সুশিক্ষিত জাতি এবং নাগরিক তৈরি করার জন্য কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনগুলো এক অনবদ্য ভূমিকা পালন করে চলেছে। এতে যশোর জেলায় 350 স্কুল রয়েছে, প্রায় লক্ষাধিক ছেলে মেয়ে সেখানে লেখাপড়া করছে। আমরা যদি ক্যালকুলেট করি তাহলে দেখতে পাবো এই যশোর জেলায় যে সমস্ত ভালো ভালো প্রতিষ্ঠান, স্কুল, কলেজ আছে, সেই সব শিক্ষা প্রতিষ্ঠানে আমাদের হাতে তৈরি করা ছাত্রছাত্রীরাই সেখানে লেখাপড়া করছে। এই ছাত্রছাত্রীরাই আগামী দেশ এবং জাতি গঠনে নেতৃত্ব দিবে। কিন্তু সেই শিশুরাই যদি বৈষম্যের শিকার হয় তাহলে আমরা বলতে চাই আমরা রাজপথ ছাড়বো না, আমরা বৈষম্য দূর করবো। এই বৈষম্য দূর করার জন্য যদি প্রয়োজন হয় আমাদের কোমলমতি ছাত্রছাত্রীরাও তারা রাস্তায় নেমে চলে আসবে। একই সাথে বলতে চাই, সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো নতুন করে তৈরি হয়নি, এগুলো ভেঙে ছাদের মতো তৈরি হয়নি। আমাদেরকে নাম্বার দেওয়া হয়েছিল, আমরা বিভিন্ন সময় শিক্ষা সমাপনী পরীক্ষায় অংশগ্রহণ করেছি। আমরাও শিক্ষার ক্ষেত্রে, শিক্ষা সংরক্ষণের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে এই প্রতিষ্ঠানগুলো। সুতরাং এই প্রতিষ্ঠানগুলোকে এক পেছে রেখে যদি সরকারের ভিতরে হুমকি মেরে থাকা জুলাই বিপ্লবকে ধ্বংস করার জন্য তারা ট্যাক্স দেবে, নাগরিক হবে, অথচ সামাজিক রাজনৈতিক অধিকার সমভাবে করতে পারবে না। এই বৈষম্য হতে পারে না। আমি আরো শেষ কথা বলছি, আমার কিন্ডারগার্টেনের ছাত্র যখন MBBS ডাক্তার হয়ে এদেশে সেবা করতে আসবে, তখন আপনি সরকারকে বলবেন ওর সেবা নেব না, কারণ ও কিন্ডারগার্টেনের ছাত্র ছিল। সেদিন কি তাই বলবেন? তাহলে বলতে পারবেন না। এমনি ভাবে কিন্ডারগার্টেনের যেসব শিক্ষার্থীরা বড় বড় জায়গায় পরবর্তী পর্যায়ে যাবে, তারা যখন দেশের সেবা নেবে তখন তাদের সেবা আপনি গ্রহণ করবেন, অথচ আজকে তাদেরকে বৈষম্যের শিকার করবেন। এই বৈষম্যের শিকার হতে আমরা দেব না।